এখন আমরা যখন কলিমা পড়ি লাইলাম, কলিমা পড়ার পরে ঈমান আনার পরে আল্লাহর কুদরতি খাতাত আপনার আমার নাম লেখা হইল। সুবহানাল্লাহ। এখন যখন আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরে কলিমা পড়ি লওয়ার পরে সবচেয়ে বড় ইবাদত হইল আল্লাহর নামাজ। সুবহানাল্লাহ। যখন আপনি আমি ঈমান লই আইলাম, আল্লাহর এক মানি লাইলাম, আমার রাসূলুল্লাহরে নবী বলিয়া স্বীকার করলাম, তখন আমার রাসূলুল্লাহ সবচেয়ে বেশি বড় করিয়া তাকিদ দিতা, নির্দেশ দিতা, আমার সাহাবায়ে কেরামগণ রে, তোমরা ঈমান আনার পরে আল্লাহর সবচেয়ে বড় ইবাদত নামাজ তোমরা পড়িও। সুবহানাল্লাহ। সেই নামাজ হইল আমরার উপরে ফরজ। আপনারা সারাই জানেননি নামাজ আমরার উপরে ফরজ 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের নামাজ আমরা পড়া লাগবো। একজন মুমিন মুসলমান, নারী পুরুষ কোয়া, খালা দোলাও কোয়া, গরিব ধনীও কোয়া, দামি কম দামিও কোয়া, যত বড় কোয়া, যত বড় পাওয়ারফুল আদমিও কোয়া, যত নিঃস্তর মানুষও কোয়া, যদি আল্লাহর বান্দা দয়াল নবীর উম্মত হন, তে আল্লাহর বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো। সুবহানাল্লাহ। এই নামাজটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গিয়া নিয়া দিছেন উম্মত হলরে। রাসূলুল্লাহ প্রথম অবস্থায় 50 ওয়াক্তের নামাজ লইয়া আইসলা। নামাজগুলা কমি মাত্র 5 ওয়াক্তের নামাজ রইছে। এর লাগি যদি রাসূলুল্লাহর কোন উম্মতে মাত্র 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত রে, তোমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করলে তোমরার নামা আমলের মধ্যে 50 ওয়াক্তের নামাজের সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ। এর লাগি আমরা উম্মত হলে 5 ওয়াক্তের নামাজ আদায় করতাম। সেই নামাজটা আমরা উপরে ফরজ, বাইরে সর্বা অবস্থায় আমরা আদায় করা লাগবো। দুনিয়ার মাঝে কোয়ালিটি আছে। গড় যেখান আছে আপনি বানাইবা, সেই গড় আপনার নামে হইব, অন্য কোনো মানুষের তার দাবি করতে পারতো না, পারবনি। আপনি এখন গাড়ি লইছেন কোম্পানি থাকি, সেই কোম্পানির মধ্যে তাকিয়া যখন গাড়ি লই দিবা আপনার নামে ট্রান্সফার হয়ে যাব, অন্য কোনো মানুষে নিলে হে সুর সাজিব। কিন্তু ভাই মুসলমান, আল্লাহর ইবাদত নামাজ, আল্লাহর ইবাদতর লাগি জমিনের মধ্যে, তাম পৃথিবীর মধ্যে যত ইবাদতের জায়গা মসজিদ আছে, প্রত্যেক মসজিদও আল্লাহর বান্দা নবীর উম্মত প্রত্যেক মুসলমানের সমান অধিকার হোক। সুবহানাল্লাহ। এর লাগি সাহাবায়ে কেরাম হলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করলা, ও নবী, এই জমিনের মাঝে সবচেয়ে বালা কোন জায়গা? আমার রাসূলুল্লাহ জবাব দিছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের মধ্যে সবচেয়ে ভালো জায়গা হইল আল্লাহর মসজিদ। সুবহানাল্লাহ। সবচাইতে খারাপ জায়গা হইল বাজার। এখন আমার প্রশ্ন এটা হলো, আমরা যারা নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমরা জীবনে বেশি কোন জায়গা থাকে? আপনারা জবাব দেখবা। বাজারও না মসজিদও? বাজারও থাকি, কিন্তু বালা জায়গা কোনখান হইল? মসজিদ। মসজিদের মধ্যে আমরা বেশি সময় থাকতাম। বাইরে মসজিদ নমাজও গেলে বেশি সময় খাটাইও। নমাজও গেছ, সুন্নত নমাজ আদায় করিয়া সময় কিছু বে করো, তাসবিহ তাহলিল গুলা করো, তওবা ইস্তেগফার পড়ো। ফরজ নমাজ জমাতর বাকি আছে, আপনি সুন্নত নমাজ বা তওবা ইস্তেগফার পড়ো কোয়া। কোরআন আল কারীম তিলাওয়াত জানা থাকলে তিলাওয়াত করো কোয়া। এর লাগি বিশেষ করিয়া যেই নমাজ আপনি আমি পড়া লাগবো, আমরা সারাই পড়িনি ভাই, আইন জুড়ে মাত্র পড়িনি, পড়িনি। নমাজের মধ্যে 4 কোয়ালিটি আছে। ফরজ ওয়াজিব ইতাবাদে 4 কোয়ালিটি আল্লাহর বান্দা হলে 4 সিস্টেমে নমাজ আদায় করুন। 1 নম্বর, আল্লাহর বান্দা যারা দিন রাত 5 ওয়াক্তের নামাজগুলা 24 ঘন্টার ভিতরে আল্লাহর বান্দা বান্দি আদায় করেন। আল্লাহর বান্দা বিপদেও কোয়া, গরিব কোয়া, ধনীও কোয়া, খামের মধ্যেও কোয়া, যত ব্যস্ততার মাঝেও কোয়া, আল্লাহর নামাজ আল্লাহর বান্দা আদায় করে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আল্লাহর বান্দা হলো নামাজি আল্লাহর কাছে সব চাইতে দামি। আল্লাহর যে গোলাম,
আজান শোনার পরে নমাজের ওয়াক্ত হওয়ার পরে আল্লাহর যে গোলামে নমাজ আদায় করব আমার আল্লাহর কাছে সব চাইতে দামি বান্দা সুবহানাল্লাহ। 2 নম্বর কোয়ালিটি হইল আল্লাহর বান্দায় সপ্তাহে মাত্র একদিন নমাজ পড়ে জুমার দিন। আল্লাহর বান্দায় 6 দিন নমাজ পড়িতে পারে না, তার সময় নাই, অভাব থাকে, মুসিবত থাকে, পরেশানি থাকে। আল্লাহর বান্দায় সপ্তাহে একদিন নমাজ পড়ে। কোন দিন পড়ে? জুমার দিন। শুক্রবারে আল্লাহর বান্দায় নমাজ ছাড়ে না। জুমার দিন যাওয়ার পরে আল্লাহর বান্দায় বালা করি সেই করিয়া সাদা কাপড় পরিধান করিয়া সেন্ট ব্যবহার করিয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে যাইব, নামাজ গুলা আদায় করব। সেই বান্দার মনের মধ্যে বিশ্বাস হইল যদি আমি সপ্তাহে একবার নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে একবার নামাজ আদায় করলে আল্লাহ আমারে মাফ করে দিলাইবা, আল্লাহ আমারে ছাড়াই দিবা। আমি বিজি মানুষ, ব্যস্ততাওয়ালা মানুষ, আমি সপ্তাহে একবার নামাজ পড়বো, আল্লাহ মাফ দিলাইবা। এর লাগি তো বান্দায় মাত্র একবার পড়ে। 3 নম্বর বান্দা হইল যে রোজানাও নামাজ আদায় করতো না, সপ্তাহে নামাজ পড়তো না। আল্লাহর গোলামে কোন সময় বাড়ির মধ্যে সিন্নির ব্যবস্থা হইছে বা ছেলে মেয়ের বিয়া শাদী আরম্ভ হইছে, বাড়িতে দেখুন জানি ইলা কোন যুবক ভাইয়ান কোন মুরব্বী বাবা আসইন এমনিতে নামাজ আদায় করেন না, কিন্তু ছেলের বিয়া লাগছে, মেয়ের বিয়া লাগি গেছে, বাড়িতে কোন সিন্নি সখাত আরম্ভ হয়ে গেছে, তখন আল্লাহর গোলামে নামাজ ছাড়ে না, সেই দিন নামাজ পড়ে। 4th নম্বর ক্যাটাগরির মুসলমান যে আল্লাহর বান্দায় বাড়ির মধ্যে সিন্নি সখাতের মধ্যে নামাজ পড়তো নাই, সপ্তাহে নামাজ পড়তো নাই, 5 ওয়াক্তের নামাজ গুলা আদায় করতো নাই। আল্লাহর বান্দার বিশ্বাস হইল নামাজ ছাড়ে দিলে আল্লাহ আমারে কুচ্ছ করতা নাই। সেই বান্দার ঘরে যখন বিপদ আইব, আল্লাহর বান্দা যখন ব্যবহার পড়ে যাইব, কোন মুসিবত আইব, অ্যাক্সিডেন্ট হয়ে যাব বা কোন বড় মুসিবতে দেখা দিলাইব, নতুবা মা বাবা মারা যাওয়ার পরে দেখুন জানি কোন মুসলমান আসল মা বাবা মারা গেলে আল্লাহর বান্দায় নামাজ পড়া আরম্ভ করে, 40 দিন পর্যন্ত বান্দায় নামাজ পড়ে, মসজিদ ও ইমাম সাহেবরে গিয়া ফজরের আগে দরজার টুকি দিয়ে চালাইয়া দে। ইলা মুসলমান আসবেননি। মা বাবা মারা গেলে নামাজ ছাড়ে না। 40 দিন পুরার পরে মাই যখন খবরের মধ্যে কিছু পুরানো হয়ে গেলা, বাবা কিছু দিন গেল কি, 40 দিন পুরার পরে আল্লাহর বান্দার নামাজ শেষ, আল্লাহর বান্দায় আর জীবনে নামাজ পড়ে না। এখন আমার কথা হইল 4 কোয়ালিটি আপনার তোর সম্মুখে আলোচনা করলাম, কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআন আল কারীমের মধ্যে নামাজ পড়ো শব্দ একবার কইছেন না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন না কিতাল লাগি, যদি আল্লাহ নামাজ পড়ো শব্দ কইতা, যে বান্দা সপ্তাহে একবার পড়ে, বিপদ পড়িয়া পড়ে, মুসিবত পড়িয়া পড়ে, ভাই মারা গেলে বাবা মারা গেলে নামাজ পড়ে, সেই বান্দায় যদি আল্লাহ নামাজ পড়ো কইতা, আল্লাহর বান্দা আল্লাহ তাকি নাজাত পাইলিল নে। এর লাগে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে নামাজ পড়ো শব্দ একবার না কইয়া নামাজ কায়েম করো শব্দরে একবার নাই, 2 বার নাই, আমার আল্লাহ 82 বার কইছেন আকিমিস সালাহ, আমার বান্দা সকলে তোমরা নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজ আরম্ভ করলে আর জীবনে নামাজ ছাড়িও না। হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দাগান, আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে নামাজের কথা অত বেশি নির্দেশ দিলা, তার কারণ হইল আল্লাহর বান্দা নামাজের সময় আল্লাহর অত বেশি দান লইতে পারে, আর কোন ইবাদতের মধ্যে আল্লাহর অত বেশি দান লইতে পারে না। আমার রাসূলুল্লাহ জানাইলা সাহাবায়ে কেরাম গন্ডে, তোমরা যখন আল্লাহর নামাজ আদায় করবাই তখন মনে করিও তোমরা আল্লাহরে দেখরায়। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম করে আরজ করলা, ইয়া নবী, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমরা যখন আল্লাহর নামাজ পড়ি তখন তো আমরা আল্লাহরে দেখি না। আল্লাহর নবী জানাইলা, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তোমরা মনে করো দেখরায় না, তোমরা মনে মনে ভাবিও ফা ইন্নাহু ইয়ারাকা, আমার আল্লাহর যাতে তোমরা রে যেন দেখরা। সুবহানাল্লাহ। এর লাগি নামাজের সময় আল্লাহ বান্দার অত বেশি নৈকট্য লাভ করেন, বান্দা নামাজের সময় আল্লাহর অত বেশি দান লয়, আর কোন ইবাদতের মধ্যে অত বেশি দান লই না।
এর লাগি বান্দা নামাজ আদায় করার সময় খালিস নিয়তে তওবা করিয়া আল্লাহর ইবাদত নামাজ জীবনে যে মুসলমানে আদায় করব খোদার কসম আল্লাহর বান্দা মরার পরে জান্নাতি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে একদিন একজন আরবি সাধারণ মানুষ আইয়া প্রশ্ন করলা, ও নবী আপনি আমারে কিছু আমল কইয়া দেখবা, সামান্য আমল করলে যাতে আমি জান্নাত যাইতাম। আমরা বলা চাই না নি সাহাবা কর থোড়া করতাম বেশ হইতাম, বলা না দিনও খাম 1 ঘন্টা করতাম আজিরা 500 হইতো, থোড়া করতাম বেশ হইতাম। নবীর কাছে আইয়া জিজ্ঞাসা করলাম, ও নবী সামান্য আমল করতাম জান্নাতের মধ্যে যাইতাম, ওলা কিছু আমল আমারে কইয়া দেখবা। আমার নবী জানাইলা তুমি কলিমা পড়িলাইছনি? কইলা নবী গো আমি কলিমা পড়িলাইছি। কইলা তুমি কলিমা পড়ার পরে 2 নম্বর আল্লাহর ইবাদত নামাজগুলা আদায় করিও। নামাজ যদি আদায় করো তে তুমি রমজান শরীফ পাইলে রোজা ধরিও, রোজা যদি রাখো তে তুমি যাকাত আদায় করিও, আর যাকাত যদি দেও তে তুমি জীবনে একবার হজ করিও। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যখন রাসূলুল্লাহর খেদমত তাকে তশরিফ লইয়া যাইতরা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলর জামাতরে ডাক দিয়া জানাইলা, সাহাবী হল দে এখন আমার তাকে যাই বিদায় লইয়া যাইতরা, তাই যদি তার মাতর উপরে সাবিত কদম থাকেন তোমরা এনর ভাই সাওয়াই নইলা একজন জান্নাতি মানুষ হোক। সুবহানাল্লাহ। এল্লা গিয়া মুসলমানি ফাস ফরদের উপর যে মুসলমানের আমল থাকবো আল্লাহর বান্দা তোমার দিল তুমি ইয়াকিন রাখিও, তুমি জমিন তাকে মারা যাওয়ার পরে আল্লাহর জন্য তোমার লাগি অপেক্ষায়। সুবহানাল্লাহ। তো ঈমান আনার পরে 1 নম্বর ইবাদত আল্লাহর নামাজ। সেই নামাজটা দুনিয়ার জমিনের মাঝে যত আলিম, যত দলের আলিম অকওয়া, যত আলিম অকওয়া, যত আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম জমিন থেকে গুজরিয়া গেছেন, সব নবী ওলি গৌস আবদাল বুজুর্গানে দিন সবে জমিনের মধ্যে নামাজ পড়ো। উম্মত রে আল্লাহর মায়ার বান্দা তোমরা নামাজ ছাড়িও না, সেই তাকিদ দিছনি না না জোরে মাতো কো দিছনি। নামাজ আদায় করিও সিগন্যাল দিয়া গেছুন, কিন্তু আল্লাহর মায়ার গোলাম সেই 5 ওয়াক্তের নামাজগুলা মুসলমানের মধ্যে 80% যুবক বায়ান মুরব্বী বাবা হলাছন, সারা পার্সেন্টেজ তো কাইলে 80% মুসলমানে নামাজ কিন্তু আদায় করে না। ওলা নানি বায়ান কিতাল লাগি নামাজ আদায় করে না। আল্লাহর বান্দার বিশ্বাস হইল আমি কলিমা পড়িছি, ঈমান আনছি, ঈমান আনার পরে জান্নাতে যাইমু মরার পরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা জীবনে কলিমা একবার পড়িলাইবা তারা জান্নাতে যাইবা। আল্লাহর মায়ার বন্দেগান এর লাগি জীবনে নামাজটা আমরা উপরে ফরজ। অন্য মানুষের ভাই না চাইয়া, গরিব ধনীর ভাই না চাইয়া নামাজগুলা জীবনে আদায় করিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হওয়ার লাগি ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত আল্লাহর নামাজ। এর লাগি নামাজ যারা জীবনে আদায় করব তার চেহারার মধ্যে সৌন্দর্য থাকে। সুবহানাল্লাহ। নামাজি মানুষের দিল নরম থাকে, নামাজি মানুষের চেহারা বাই চাইতে ভালো লাগে। নামাজি মানুষে কোনোদিন তার বিবিরে অত্যাচার করতে পারে না। সুবহানাল্লাহ। নামাজি মানুষে কোন সময় মানুষরে দুঃখা দেয় না। নামাজি মানুষ যারা থাকবো তারার উপরে আল্লাহর দয়া থাকে। এর লাগে জীবনে বাবা নামাজটা যদি আদায় করো তোমার জীবন আল্লাহ পরিবর্তন করিয়া দিবা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ একদিন ডাক দিলা। সাহাবায়ে কেরামগণ হোসাইন যদি আল্লাহর কোন বান্দা কোন বান্দে রোজানা 5 বার কোন পুষ্করণী বা নদীর মাঝে গোসল করে আল্লাহর সেই বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের ময়লা থাকবনি। আপনারা কথা থাকবনি। 5 বার বিনা সাবানে যদি গোসল করে সাহাবায়ে কেরামগণ জবাব দিলেন, ও নবী যদি রোজানা 5 বার আল্লাহর কোন বান্দা কোন বান্দে যদি 5 বার গোসল করে কোন নদী পুষ্করণীর মধ্যে খোদার কসম
সেই বান্দাবান্দির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন সাহাবায়ে কেরামগণ, আমি 5 ওয়াক্তের নামাজের মিসাল তোমরারে দিলাম, যারা 5 ওয়াক্তের নামাজগুলো আদায় করবা খোদার কসম আমার সেই উম্মতের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতো না। সুবহানাল্লাহ। এমন আল্লাহর মায়ার বান্দা আমরা আওলাদ হল, ছোট ছোট ভাই বোন হল যারা আছেন তারারে নামাজের সিগন্যাল দেয় কোন সময় বলে 18 বছর পরে বলা নানি ওই 18 বছর পরে আমরা সন্তান ভাই বোন যারা তারা বালিগ হইব, তখন আমরা 18 পরে বালিগ হওয়ার পরে আমরা সিগন্যাল দেই। কিন্তু আমার নবীর জীবন দেখো কোয়া, আমার নবী কোন সময় নামাজের সিগন্যাল দিতা। সাহাবায়ে কেরামগণকে নির্দেশ করলাম, আমার সাহাবায়ে কেরামগণ তোমরা সন্তান আওলাদ হলরে, তোমরার ভাই বিরাত হলনে নামাজের সিগন্যাল দিও। মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সুবহানাল্লাহ। 7 বছর হওয়ার পরে আমার রাসূলুল্লাহ অর্ডার দিলে সাহাবায়ে কেরামগণ 7 বছর হওয়ার পরে তোমরা নামাজের সিগন্যাল দিও। হোক সুবহানাল্লাহ। আমরা তো 7 বছরও সিগন্যাল দেই না, ভাই বইন কোয়া আওলাদ কোয়া 7 বছর নামাজের কথা সিগন্যাল দেই না, কারণ এই সময় তারে আমরা মায়া করিয়া গরো জায়গাতেই নামাজের কথা হই না। আমার নবী জানাইতরা সাহাবায়ে কেরামগণ, যখন তোমরা আওলাদ হলর 10 বছর হয়ে যাব, তখন যদি তারা নামাজ পড়ে না, নামাজ না পড়লে তোমরা তারারে ডান্ডা দিও, ডান্ডা ব্যবহার করিও নামাজ পড়ার লাগি। কিন্তু দুঃখজনক আমরা যারা মুসলমান, আমার নবীর উম্মত, আমরার আওলাদ ভাই বিরাট হলরে 18, 20, 25 বছর হয়ে গেলে নামাজ পড়া শব্দটা হই না। এর লাগিয়া যে মা বাবায় নামাজ পড়িবা আওলাদে নামাজ পড়তো না, খোদার কসম সেই আওলাদে যদি নামাজ পড়ে না, মা বাবা মারা গেলে কবর আওলাদ হল যাওয়ার পরে মা বাবা কবর গেলে সেই আওলাদে কখনো মা বাবার লাগি দোয়া করতো না। আওলাদ নমাজি হইলে মা বাবার লাগি দোয়া করবো বলা নানি, আওলাদরে নমাজি বানাইয়া তোয়া গেলে আওলাদে মা বাবার লাগি দোয়া করব। এর লাগি আওলাদরে নমাজের সিগন্যাল দিও, আওলাদরে নমাজি বানাইয়া তোয়া যাইও। বাইরে নমাজ পড়ার লাগি এই জমিনের মধ্যে সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে জায়গা হয়ে থাকলো মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদ হইল 2 কিসিমর, একটা হইল জামে মসজিদ আর একটা হইল পাঞ্জাখানা মসজিদ। একটা মসজিদের মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়া হয়, যেই মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করা হয় না। আর 2 নম্বর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করা হয়, যেই মসজিদের মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়া হয় পাঞ্জাখানা মসজিদ। সেই মসজিদের মধ্যে জীবনে আপনি আমি নফল কোন 1 রাকাত নামাজ পড়িলে তিরমিজি শরীফের মধ্যে আনছেন আপনার আমার নামা আমলের মধ্যে 25 রাকাতের সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ। যদি আপনি আমি জামে মসজিদের মধ্যে নামাজ আদায় করি, যেই মসজিদে জুমার নামাজ হয় সেই মসজিদের মধ্যে নামাজ আদায় করলে আপনার আমার নামা আমলের মধ্যে 27 রাকাতের সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, নামাজ যদি তুমি আদায় করো না আল্লাহর নাফরমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সাহাবায়ে কেরামগণ, আমার উম্মত আর আমার উম্মত নাই, এর মধ্যে তফাত হইয়া থাকছে নামাজ। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরামগণ, আমার উম্মত যারা তারা নামাজ পড়িব, আর আমার উম্মত যারা নাই তারা নামাজ পড়িতো নাই। এর লাগি রাসূলুল্লাহর মেয়ে কলিজার টুকরা হযরতে ফাতিমায় জিজ্ঞাসা করছিল, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, রোজ হাশরের ময়দানে কোটি কোটি মানুষ হইবা, সেই ময়দানের মধ্যে আপনার উম্মতের পরিচয় আপনি কিলা করবা নবী? অত উম্মত হলোর মাঝে আপনি নবী আপনার উম্মতরে পরিচয় কিলা করবা? আমার রাসূলুল্লাহ জবাব দিলাম, আগো ও মা ফাতিমা, আমার উম্মত নামাজি হইবা, নামাজ পড়ার আগে তারা ওযু করবা, ওযু করার সময় তার চেহারারে পানি দি দইবা, হাতরে দইবা, পাওরে তারা দইবা, মাথা মুছে করবা,
রোজ হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ উম্মতর পরিচয় পাইমু। আমার উম্মতে নামাজের আগে ওযু করবা, হাসরের ময়দানে ওযুর স্থান গুলাই চলমল করব। আমি নবী যখন ডাক দিমু লেওয়ায় হামদর তলে আমার নামাজি সারা উম্মত গিয়া জমাইবা। সুবহানাল্লাহ।